আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আবার নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে একটি ইউজফুল বিষয়ে কথা বলার জন্য এসেছি আপনাদের সামনে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাবান বা হ্যান্ড ওয়াশ। আমাদের সকলেরই ওয়াশরুমে বলেন কিংবা কিচেনে বলেন, হ্যান্ড ওয়াশ কিন্তু অত্যন্ত জরুরি একটি বিষয়। আমরা যারা হ্যান্ড ওয়াশ ব্যবহার করে অভ্যস্ত হয়ে গিয়েছি তারা এখন সাবান যেন ব্যবহারই করতে চাই না। কিন্তু এই হ্যান্ড ওয়াশগুলোর বাজার মূল্য কত, সে বিষয় নিয়ে আলাপ করব এবং কিভাবে আমরা হ্যান্ড ওয়াশ তৈরি করতে পারি সে বিষয় নিয়ে আলাপ করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে করে আমার ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পান। আমরা গৃহিণীরা চাইলে কিন্তু কিছু টাকা সঞ্চয় করে ফেলতে পারি। একটি হ্যান্ড ওয়াশের বাজার মূল্য ৮০-৯০ টাকা, আর রিফিল প্যাক কিনলেও প্রায় ৫০-৬০ টাকা পড়ে যায়। আর একটি সাবানের বাজার মূল্য খুব বেশি হলে ৪০ থেকে ৫০ টাকা। তো আমরা একটি ৪০ থেকে ৫০ টাকার সাবান দিয়ে ৩ জার তৈরি করে ফেলতে পারছি হ্যান্ড ওয়াশ, যা প্রায় আমাদের ২০০ থেকে ২৫০ টাকা সেভ করবে। তো আমি দুটো সাবান নিয়েছি, দেখতে পাচ্ছেন লাক্স সাবান। আমি দু ধরনের পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো। একটি হচ্ছে লাক্স সাবান দিয়ে করছি, দুটি লাক্স সাবান নিয়েছি ৩৫ গ্রামের, মানে ৭০ গ্রাম। আর একটি ডেটল সাবান নিয়েছি, যেহেতু হ্যান্ড ওয়াশ আমার মনে হয় যে অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করাই ভালো হয়। এই ডেটল সাবানটি ১২৫ গ্রামের। আর নিয়েছি গ্লিসারিন। গ্লিসারিনটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। আর একটি নিয়েছি সবজি কাটার মেশিন, আমার লাগবে। সবজি কাটার মেশিন দিয়ে আমি সাবানগুলো গ্রেড করে নেব। আমি সাবানের প্যাকেটগুলো খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি যে সবজি কাটার মেশিনটা আছে সেখানে যে চিকন দানার যে কাটার অংশটা আছে সেটা দিয়ে এই সাবানগুলো কুচি করে নেব। আপনারা চাইলে মোটা দানার অংশটি দিয়েও করতে পারেন, তবে ব্লেন্ডারে করতে গেলে মোটা দানার অংশটি সাধারণত মিহিভাবে ব্লেন্ড হতে চাইবে না, তাই চেষ্টা করবেন এই চিকন দানার অংশটি দিয়েই করতে। আপনারা চেষ্টা করবেন সুগন্ধি সাবান নেয়ার। আর তাছাড়া সাবানের বেস পাওয়া যায়, সেটা দিয়েও চাইলে করতে পারেন, বা যেগুলো ট্রান্সপারেন্ট সাবান সেগুলো দিয়েও করতে পারেন, যেমন পেয়ার্স একটি ট্রান্সপারেন্ট সাবান, তারপরে হচ্ছে কস্কো একটি ট্রান্সপারেন্ট সাবান। সেগুলো দিয়ে করলে আপনাদের ফোমটি ট্রান্সপারেন্ট হবে। তো দেখতে পাচ্ছেন সাবানটি কত সুন্দর, যে মিহি মিহি দানা হয়ে গিয়েছে, অনেক ভালো লাগছে দেখতে। এখন আমি ডেটল সাবানটি করে নিচ্ছি। সাবানই আমার মিহি করে কাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো এখন চলেন আমরা প্রসেসিংয়ে চলে যাই। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আমি কী প্রসেস করেছি এখানে। চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখা। তো আমি প্রথমেই দেখাচ্ছি প্রথম পদ্ধতিটি, যেটিতে আমি ব্লেন্ডার মেশিন ব্যবহার করেছি। ব্লেন্ডার মেশিনের মধ্যে সবগুলো সাবান দিয়ে দিলাম, কেটে রাখা সাবানগুলো। এখন আমি এই সাবানের মধ্যে 250 ml পানি দিয়ে নেব। পানিটি অবশ্যই কুসুম গরম পানি নেব, নর্মাল পানি না, কুসুম গরম পানি দিয়ে নেব। ml পানি দিয়ে নেওয়ার পর আমি এখন 2 থেকে 3 মিনিট এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। খেয়াল রাখতে হবে ব্লেন্ডটা কিন্তু আমাদেরকে ভালোভাবে করতে হবে।
থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটি একটি পাত্রে ঢেলে নিই। কাজটি কিন্তু অনেক বেশি পরিশ্রমের না। আপনারা যদি একেবারে তৈরি করে রাখেন তাহলে আপনারা 4 থেকে 6 মাসের জন্য হ্যান্ড ওয়াশ একবারই তৈরি করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সাবানের কোয়ান্টিটি বাড়িয়ে নেবেন। আমি খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি, যতটুকু মিশ্রণ ছিল আমি নিয়ে নিলাম এই পাত্রটির মধ্যে। দেখতে পাচ্ছেন যে পাত্রটি ভরে গিয়েছে। আমার একটু বড় পাত্র নেওয়ার দরকার ছিল, তো আমি একটু বড় পাত্রে নিয়ে নিয়েছি। এরপর আমি 30 মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে কত ঘন হয়ে গিয়েছে মিশ্রণটি। এখানে এখন আমাকে পানি দিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে পানির আমি নির্দিষ্ট কোনো মাপ বলবো না, আপনারা থিকনেস বুঝে দেবেন, কতটুকু থিক করতে চাচ্ছেন, কতটুকু থিন করতে চাচ্ছেন, সেই অনুযায়ী আপনারা পানি দিয়ে নেবেন। হ্যান্ড ওয়াশের যে একটা লিমিটেড মাত্রায় থিকনেস থাকে, আমি সেরকম থিকনেস করার জন্য যতটুকু পানি লাগে আমি ততটুকুই দিয়ে নিয়েছি। আপনারা সেরকম মাত্রা বুঝে দিয়ে নেবেন। তো আমার 125 মিলিলিটার পানি লেগেছিল। আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে নেব এর মধ্যে গ্লিসারিন। আগেও বলেছি কিন্তু গ্লিসারিনটা অপশনাল। গ্লিসারিন যদি আপনারা ব্যবহার না করতে চান তাহলে ব্যবহার নাও করতে পারেন, কারণ সাবানে অলরেডি গ্লিসারিন দেওয়াই থাকে। তারপরও গ্লিসারিন এক ধরনের স্মুথনেস নিয়ে আসে, তাই আমি গ্লিসারিনটা ব্যবহার করেছি। গ্লিসারিন দেওয়ার পর আমি আবার মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটার থিকনেস যা হয়েছে আমার তা পছন্দ হয়েছে। আমি একটি পরিষ্কার হ্যান্ড ওয়াশ জার নিয়ে নিয়েছি। এর হ্যান্ড ওয়াশ আমার শেষ হয়ে গিয়েছিল। এখন আমি এভাবে ঢেলে নিচ্ছি। আমি খেয়াল রাখবো একটু ফাঁকা রেখে আমি হ্যান্ড ওয়াশ ঢালবো, কারণ আমি যদি সম্পূর্ণ অংশ ভরে ফেলি তাহলে আমি হ্যান্ড ওয়াশের যে মুখটি আছে, ঢাকনাটি আছে, সেটি কিন্তু লাগাতে পারবো না। তো আমার খানিকটা বেশি হয়ে গিয়েছিল, এই জন্য আমাকে আবার কমিয়ে নিতে হলো। আমি লাগাতে গিয়ে দেখলাম যে অনেক বেশি হয়ে গিয়েছে, তাই আমি একটু কমিয়ে নিয়ে তারপরে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এই এক জার হয়েছে, আরও ওখানে অনেকখানি আছে যেটা আমি অন্য একটি পাত্রে রেখেছি। আমার একটি শ্যাম্পুর জার খালি ছিল, তার মধ্যে রেখেও আসলে অনেকখানি বেশি হয়ে গিয়েছিল। এটা তো জাস্ট 35 গ্রামের 2 লাক্স সাবান ছিল, তাতে আমার এতগুলো হয়েছে। আর হ্যান্ড ওয়াশের চেয়েও বেশি ঘন এবং ফেনাও অনেক সুন্দর হচ্ছে, একদম সুন্দরভাবে হাত পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা মিশ্রণ তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, এতে কিন্তু আপনারা হাতের ব্যবহার করবেন না। যতটা হাত স্পর্শ ছাড়া শুধু পাত্রেও আর চামচ ব্যবহার করেই আপনারা হ্যান্ড ওয়াশটি তৈরি করবেন। একটু সময় নিয়ে যদি আমরা এই কাজগুলো করে ফেলতে পারি তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়। তো আমি এখন দ্বিতীয় পদ্ধতিতে চলে এসেছি। আপনাদের যাদের ব্লেন্ডার নেই তারা এই পদ্ধতিটি ব্যবহার করবেন। আমি এখানে 1.5 লিটার পানি নিয়েছি। তার মধ্যে আমি যে ডেটল সাবানটি নিয়েছিলাম তার সম্পূর্ণ সাবানের কুচিটি এখানে দিয়ে দিলাম। কুচি করা সাবানগুলো এখানে দিয়ে দিলাম, কেটে রাখা সাবানগুলো। আমি এখন এটা ফুটিয়ে 1.5 লিটার পানিকে 1 লিটার পর্যন্ত করে নেব। তো 1.5 লিটার পানি আমার 1 লিটার হয়ে যাওয়ার পর আমি এখানে চুলার আঁচ বন্ধ করে দিয়ে এটা ঢেকে রাখবো। এটা এরকম লিকুইড থাকলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এটা প্রায় 2 থেকে 3 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দিতে হবে, তারপরে এটা একদম জমে যাবে। আমি 2 থেকে 3 ঘন্টা পরে এসে দেখতে পাচ্ছি যে একদম জমে গিয়েছে। তো আমি একটি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হাতের ব্যবহার কিন্তু আপনারা করবেন না, চামচের ব্যবহার করবেন। তো এখানে আমি পানি দিয়ে নিলাম, সে আগের কথা, যেমন আমি থিকনেস চাচ্ছি তেমন আমি পানি দিয়ে নেব। পানি দিয়ে আমি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আমার এখানে 250 ml এর মতো পানি লেগেছে। আমি বুঝতে পারছিলাম না যে থিকনেসটা কতটুকু রাখবো, তবে 250 ml পানি দেওয়ার পর থিকনেসটা ঠিক এসেছে।
খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটিতে যেন কোনো দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে এসে আমি গ্লিসারিন দিয়ে নিচ্ছি, 2 চামচ গ্লিসারিন দিয়ে নেব। গ্লিসারিনটা অপশনাল। গ্লিসারিন দিয়ে আরেকবার মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণ আমার তৈরি হয়ে গিয়েছে, তো আমি আরও একটি হ্যান্ড ওয়াশের জার নিয়ে নিয়েছি। আপনারা যে পদ্ধতিটি ব্যবহার করবেন সেই পদ্ধতিটি তৈরি করার আগে এরকম হ্যান্ড ওয়াশের জার রেডি করে রাখবেন। আর যদি না থাকে তাহলে আপনাদের বাসায় তো অনেক সফট ড্রিঙ্কসের বোতল থাকেই, সেগুলোর মধ্যেও আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। দেখেন কত সুন্দর ফেনা হচ্ছে। হাত ধুয়ে নিলাম, একদম পরিষ্কার ঝকঝকে হাত। আপনারা যে পাত্রে হ্যান্ড ওয়াশ তৈরি করেছেন সেই পাত্রটি অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন, তাহলে আর গন্ধ থাকবে না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইউজফুল লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন। তো আজকে এখানে বিদায় জানাচ্ছি আপনাদের থেকে। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।